আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন দুবাই এয়ার শো 2025 অস্ত্র ও প্রযুক্তি বিষয়ক এজ গ্রুপ কর্তৃক উন্মোচিত ডার্ক উইং নামের মডুলার স্বায়ত্তশাসিত স্ট্রাইক সিস্টেমকে আধুনিক যুদ্ধের এক যুগান্তকারী প্রযুক্তি হিসাবে উপস্থাপন করা হচ্ছে। নির্মাতাদের দাবি অনুযায়ী এটি এন্ট্রি জ্যামিং, গাইডেন্স, ট্রেইন ভিজুয়াল নেভিগেশন এবং 100 কেজি পর্যন্ত পরিবর্তনযোগ্য পেলোড বহনে সক্ষম, যা 200 কিলোমিটার দূরত্বে নির্ভুল হামলা চালাতে পারে। কম খরচে উচ্চ কার্যকারিতার এই প্রযুক্তি ভবিষ্যৎ যুদ্ধ ব্যবস্থার রূপরেখা হিসেবে তুলে ধরা হলেও এর নৈতিকতা এবং কৌশলগত প্রভাব নিয়ে গভীর উদ্বেগ রয়েছে। প্রথমত, সম্পূর্ণ যা আংশিক স্বায়ত্তশাসিত আক্রমণ ব্যবস্থার বিস্তার মানবিক যুদ্ধনীতির মৌলিক ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করে। সিদ্ধান্ত গ্রহণে মানুষের সরাসরি নিয়ন্ত্রণ সীমিত হলেও ভুল লক্ষ্যবস্তুতে হামলা, বেসামরিক ক্ষয়ক্ষতি এবং দায়বদ্ধতার সংকট সৃষ্টি হওয়ার আশঙ্কা প্রবল। ডার্ক উইংয়ের মতো আধুনিক প্রযুক্তি যুদ্ধকে আরও দ্রুত, দূরবর্তী এবং যান্ত্রিক করে তুলবে, যেখানে মানবিক বিবেচনার জায়গা ক্রমেই সংকুচিত হয়ে পড়বে। দ্বিতীয়ত, এই ধরনের স্বল্প ব্যয়ের উচ্চ ক্ষমতার অস্ত্র প্রযুক্তি বৈশ্বিক অস্ত্র প্রতিযোগিতাকে আরও উস্কে দিতে পারে, বিশেষ করে উন্নয়নশীল বা অস্থিতিশীল রাষ্ট্র ও অরাষ্ট্রীয় গোষ্ঠীর হাতে। এমন প্রযুক্তি পৌঁছে গেলে আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়বে। বিশেষ করে প্রযুক্তি সহজলভ্যতার যুদ্ধের প্রবেশমূল্য কমিয়ে দিচ্ছে, যা সংঘাতের সংখ্যা আরও তীব্রভাবে বাড়তে পারে। সবচেয়ে উদ্বেগজনক দিক হলো এই ধরনের উদ্ভাবনকে প্রায়শই টেকনোলজিক্যাল ব্রেক থ্রু হিসেবে উদযাপন করা হলেও এর দীর্ঘমেয়াদী মানবিক ও রাজনৈতিক পরিণতি নিয়ে খুব কম আলোচনা হয়। যুদ্ধ প্রযুক্তির এই অগ্রগতি আদৌ শান্তি প্রতিষ্ঠার পথে সহায়ক নয়, বরং এটি বিশ্বকে আরও অনিশ্চিত ও অস্থিতিশীল এবং সহিংস ভবিষ্যতের দিকে ঠেলে দিতে পারে। অতএব ডার্ক উইং কেবল একটি নতুন অস্ত্র ব্যবস্থা নয়, এটি আধুনিক যুদ্ধনীতির সীমারেখা চ্যালেঞ্জ জানানো এক বিপজ্জনক সংকেত। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।